নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও একটা নতুন রেসিপির সাথে। আজ আমি বানাবো 1 কাপ সুজি দিয়ে মজার একটি জলখাবার রেসিপি। তার জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, প্রায় 200 গ্রামের মতো সুজি আছে, আর 2 কাপ জল অ্যাড করলাম, আর একটা লেবুকে চিপড়ে রস বের করে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিক্স করে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব সুজিটাকে ভেজানোর জন্য। 10 মিনিট হয়ে গেছে, দেখুন সুজিটাও ভালোভাবে জল টেনে নিয়েছে। এবার কুচিয়ে রাখা বিনস দিয়ে দিলাম, আর দিলাম গ্রেট করা গাজর, আর দিচ্ছি কোচানো টমেটো। আপনারা চাইলে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। এবার দিলাম স্বাদ মতো লবণ। এবার সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে সুজির সাথে মিক্স করে নিচ্ছি। সুজিটা জল টেনে নেওয়ার পরে সবজিগুলো দিয়ে দিতে ব্যাটারটা শুকনো শুকনো লাগছে, তার জন্য আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তাও যেন শক্ত শক্ত লাগছে, আবারও আমি কিছুটা জল অ্যাড করলাম। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো বেকিং সোডা, যেটাকে নর্মালি খাবার সোডা বলে, ওই সোডা। এবার ভালোভাবে একটা হাতার সাহায্যে মিক্স করে নিচ্ছি। এবার গ্যাসে একটা ইডলির মতো একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার ওতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। এবার ব্যাটারটাকে আবারও একবার মিক্স করে এই রকম হাতার সাহায্যে 1 হাতা করে ওই প্যানের গর্তগুলোতে দিয়ে দেব। এইভাবে এক এক করে হাতার সাহায্যে সমস্ত ব্যাটারগুলো দিয়ে দেব প্যানে। সমস্ত ব্যাটারগুলো দেওয়া হয়ে গেছে। এবার স্লো ফ্লেমে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার অপর দিক করে উল্টে দেব। এক সাইড কত সুন্দর করে হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে এক সাইডে। এবার অপর দিকেও এইভাবেই লাল লাল করে নিতে হবে। এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে সমস্ত ব্যাটারগুলোকে অপর দিক করে উল্টে নেব। আবারও আমি 5 মিনিটের মতো স্লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। সমস্ত ব্যাটারগুলো একদম ইডলি শেপে হয়ে গেছে। এভাবে এক এক করে একটা প্লেটে তুলে নেব। বাকি যে ব্যাটারগুলো বেঁচে ছিল, ওই সেমভাবে কড়াইতে তেল দিয়ে 1 হাতা করে ব্যাটার দিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আবার উল্টে আবারও 5 মিনিট রেখে দেখুন সমস্ত ফ্রাইডগুলো রেডি হয়ে গেছে। এবার এক এক করে প্লেটে তুলে নিয়েছি। এবার গ্যাসে আরেকটা প্যান বসিয়ে নিয়েছি। দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম কালো সর্ষে। কালো সর্ষেগুলোকেও ভালোভাবে একদম ভাজা করে নিতে হবে। দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও হালকা নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটাকে বেশি ভাজলে হবে না, একটুখানি ভাজতে হবে।
যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই রেসিপিতে পেঁয়াজগুলো যখন হালকা কাঁচা কাঁচা থাকবে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। এবার দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা স্বাদ অনুযায়ী দেবেন। রেসিপিটাকে একটু চটপটা বানানোর জন্য আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়েছি, আর দেখতেও একটু সুন্দর লাগার জন্য ইউজ করেছি। যদি মনে হয় এমনি খালি খাওয়া যেতে পারে তাহলে টমেটো কেচাপের সাথে খেতে পারেন। কড়াইতে এরকম ফ্রাই করার কোনো দরকার নেই, নর্মালিও খাওয়া যেতে পারে। এবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে সর্ষে আর হলুদ লঙ্কা গুঁড়োটা ভালোভাবে ইডলির সাথে মিক্স করে নিয়েছি, আর ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম। যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে একটু চিনি দেবেন, কারণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা যেহেতু আছে একটু হালকা মিষ্টি মিষ্টি হলে বাচ্চাদের খুব ভালো লাগবে খেতে। আর যদি বড়রা খাবেন তাহলে চিনিটা দেওয়ার দরকার নেই। আমাদের ইডলিগুলো রেডি হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিলাম। সকাল সকাল এই রেসিপিটি বানিয়ে ফ্যামিলিকে পরিবেশন করুন আর সবাইকে চমকে দিন। ততক্ষণে দেখা হচ্ছে পরের ভিডিওতে।